আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 9 নিয়ে। নতুন টেক্সট বুকের প্রতিটা অধ্যায়ের ভিডিও আপনি এই চ্যানেলের একটা প্লেলিস্ট থেকেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমার ভিডিওর মাধ্যমে আপনি কোরিয়ান ভাষার যে অনুবাদটা এখানে দেখতে পান, এই অনুবাদটা সম্পূর্ণটাই আমি নিজেই করে থাকি। এটা সম্পূর্ণটাই আমার কোরিয়ান ভাষার জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে আমি এই অনুবাদগুলো করে থাকি। এইটা করার জন্য আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নেই না। খু 9 গোয়া অধ্যায়, খু গোয়া 9 অধ্যায়। উমশিক খাবার, ঝুমুন অর্ডার। উমশিক ঝুমুন খাবার অর্ডার। আমরা এখানে একটা মেনু দেখতে পাইতেছি এবং মেনুতে কিছু খাবারের নাম আছে। এটা দক্ষিণ কোরিয়ার খাবারের নাম। আমরা এই চ্যাপ্টারে একটু নিচে গেলেই এই খাবারগুলোর সঙ্গে পরিচয় হব। এখানে আমরা একটা পিকচার দেখতে পাইতেছি। এখানে দুইজন কাস্টমার তারা অর্ডার করতেছে এবং একজন ওয়েটার আছে যিনি অর্ডারটা নিচ্ছেন এবং তারা এখানে কি বলতেছে আমরা একটু পড়ি। এখানে মুয় কি থুসিগেসয় খাবেন। থুসিদা খাওয়া বা পান করা। সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় থুসিদা ব্যবহার করতে হয় এবং দা বাদ দেওয়ার পর এখানে গেসয় ব্যবহার করা হয়েছে। এটা ফিউচার টেন্সের একটা চলিত রূপ এবং প্রশ্ন করা হয়েছে। এই গ্রামারটা আমরা এখনও শিখিনি, আমরা সামনে শিখব। তাহলে মুয় কি থুসিগেসয় খাবেন প্রশ্ন করছে। এবার দ্বিতীয় ব্যক্তি উত্তর করতেছে বিবিমবাপ একটা দক্ষিণ কোরিয়ার খাবারের নাম। জুসেয় অর্থ দিন, ঝুদা অর্থ দেয়া, দা বাদ দেওয়ার পর সেও আসছে, অর্থাৎ কাউকে সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে শেষে আমরা সেও যোগ করি। জুসেও আজকে আমাদের গ্রামারটা আছে, সেইখানে আমরা আরও বিস্তারিত শিখব। বিবিমবাপ জুসেয় অর্থ বিবিমবাপ দিন। মুনবব গ্রামার বা ব্যাকরণের মধ্যে আমরা শিখব জুসেয় এবং হাগো, এই দুইটা গ্রামার শিখব। তার পাশে আছে অহুই শব্দার্থ। শব্দার্থের মধ্যে আমরা শিখব উমশিক খাবার সম্পর্কিত শব্দ অর্থ শিখব আজকে আমরা। এবং আছে সুচ্চা ওয়া ফুল্লিউসা। সুচ্চা তধ্বনির বাচ্চিমের পরে যখন জিউত আসে তখন জিউতটা চয়ের মতন উচ্চারণ হবে। সুচ্চা অর্থ সংখ্যা, ওয়া এবং ফুল্লিউসা নিউনের পরে যখন রিউল আসে তখন দুইটাই লয়লা উচ্চারণ হয়, এটা ভাচ্চিমের নিয়ম। ফুল্লিউসা অর্থ শ্রেণীবাচক। এই শ্রেণীবাচকদের মূলত বোঝাইছে গণনার একক, যে আমরা জানি দক্ষিণ কোরিয়ায় গণনা করতে হয়, সেই গণনার একক আমরা আজকে শিখতে পারবো। সুচ্চা ওয়া ফুল্লিউসা সংখ্যা এবং শ্রেণীবাচক গণনার একক। মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি থেকে আমরা আজকে শিখব হানগুগিনে। হানগুক অর্থ কোরিয়া, ইন্ডিয়া কোরিয়ান জনসংখ্যা অর্থাৎ কোরিয়ানদেরকে বোঝায়। উই এটা পার্টিকেল হিসেবে ব্যবহার করছে এখানে, এর অর্থ র বা এর। উই যখন পার্টিকেল হিসেবে কোনো শব্দের শেষে বসে তখন উই উচ্চারণ এ হয়, উই হয় না। উচ্চারণটা হবে হানগুগে অর্থ কোরিয়ানদের, শিক্ষা খাবার। হানগুগিনে শিক্ষা কোরিয়ানদের খাবার। হাকসুপ অর্থ শিক্ষা, মুখফিও লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মুখফিও শিক্ষার লক্ষ্য বা শিক্ষার উদ্দেশ্য, কি লক্ষ্যে বা উদ্দেশ্য নিয়ে আমরা এই অধ্যায়টা শিখব। উমশিগুল খাবার। ঝুমুন হালসু ইত্তা, ঝুমুন হাদা অর্থ অর্ডার করা, রিউলস ইত্তা কোনো কিছু করতে পারা। ঝুমুন হালসু ইত্তা অর্ডার করতে পারা। উমশিগুল ঝুমুন হালসু ইত্তা খাবার অর্ডার করতে পারা। মূলগণে জিনিসপত্রের, মূলগণ অর্থ জিনিসপত্র, উই এর অর্থ র বা এর। মূলগণে জিনিসপত্রের খেসুরুর, খেসু অর্থ সংখ্যা বা জিনিসপত্রের পরিমাণকে বোঝায়। খেসুরুর সংখ্যা বা পরিমাণ। মারালসু ইত্তা বলতে পারা, মারাদা কোনো কিছু বলা, রিউলসু ইত্তা করতে পারা। মারালসু ইত্তা বলতে পারা। মূলগণে জিনিসপত্রের খেসুরুর সংখ্যা বা পরিমাণ, মারালসু ইত্তা বলতে পারা। আমরা একটু নিচে চলে আসি। অহুই শব্দার্থ ইল এক। উমশিক খাবার, খাবার সম্পর্কিত শব্দ অর্থ আছে এখানে। এখানে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন খাবারের নাম আছে, এই খাবারের নামগুলো যেইভাবে আছে আমরা ওইভাবেই শিখব। সাধারণত খাবারের নাম যেইভাবে থাকে, যেই নামে থাকে ওই নামেই ডাকা হয়। প্রথম পিকচারে আছে বিবিমবাপ অর্থ বিবিমবাপ। খিমবাপ, খিমবাপ। উদং, উদং। লামিয়ন নুডলস, এখানে রিউলটা লয়ের মতন উচ্চারণ হবে, লামিয়ন নুডলস। খিমচিচিগা, খিমচিচিগা এখানে খিমচি ঝোল দেওয়া আছে, অর্থাৎ কিছু কিছু খাবারের উপকরণ দেওয়া আছে এখানে, যে কি উপকরণ দিয়ে এই খাবারটা প্রস্তুত করা হয়। খিমচিচিগা, খিমচিচিগা খিমচি ঝোল। ধৈনজাংচিগা, ধৈনজাংচিগা সয়াবিন বাটা ঝোল প্রস্তুত প্রণালীর মধ্যে বা উপকরণের মধ্যে আছে। বুলগোগি, বুলগোগি।
থনখাসু থনখাসু শুকুরের মাংসের কাটলেট, এটাকে বলা হয় শুকুরের মাংসের কাটলেট। নিচে আছে ঝাজাংমিয়ন ঝাজাংমিয়ন কালো মটর দানা সস নুডলস, এর উপকরণে আছে। থাংসুয়োক থাংসুয়োক মিষ্টি এবং টক শুকুরের মাংস দিয়ে এটাকে প্রস্তুত করা হয়। পিজা অর্থ পিৎজা। চিকেন বা মুরগি। তার নিচে কিছু শব্দ অর্থ আছে। জোয়া হাদা পছন্দ করা, আমরা জানি হিউত বাচ্চিমের পরে যখন ইয়ং আসে তখন হিউতটা ইয়ংয়ের স্থানে যায় না, এই জন্য এখানে উচ্চারণটা হবে জোয়া হাদা পছন্দ করা। শিরোহাদা অপছন্দ করা। হিউত এখানে জোড়া বাচ্চিম আছে, হিউত যেহেতু হিউতের পরে ইয়ং থাকলে হিউতটা যেহেতু ইয়ংয়ের স্থানে যায় না, তাই হিউতের পাশে রিউল আছে, রিউলটা ইয়ংয়ের স্থানে চলে যাবে, এটা বাচ্চিমের নিয়ম। তাহলে উচ্চারণটা হবে শিরোহাদা অপছন্দ করা। মাসিত্তা স্বাদ আছে বা সুস্বাদু। মাত মানে স্বাদ, ইত্তা মানে আছে, একসাথে যখন উচ্চারণ করব তখন শিওরটা ইয়ংয়ের স্থানে চলে যাবে। মাসিত্তা অর্থ স্বাদ আছে বা সুস্বাদু। এরপরে শব্দটা আছে মাত মানে স্বাদ, অপ্তা মানে হচ্ছে নাই। তো একসাথে যখন উচ্চারণ করব তখন এখানে একটা ব্যতিক্রম একটা উচ্চারণের নিয়ম আছে, এটার উচ্চারণটা হয়ে যাবে মাদপ্তা অর্থ স্বাদ নাই। অর্থাৎ শিওত এরপরে যখন অ আসে তখন শিওতটা এই অয়ের এখানে যে দয়ের মতন উচ্চারণ হয়। মাদপ্তা অর্থ স্বাদ নাই। ঝোম অর্থ একটু। নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খুরিমূল ছবি ফোগো দেখে থে হোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথনগুলো সম্পূর্ণ করতে বলছে। এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারে এখানে কি বলছে আমি সেটা উত্তরটা এখানে দিয়ে দিছি। আপনার কাজ হবে এই বাকি যে পিকচারগুলো আছে এই পিকচারে উপরের শব্দ অর্থ থেকে এই পিকচারে যে নামগুলো পড়ছেন সেই নামগুলো এখানে বসায় এই বাক্যগুলো কমপ্লিট করবেন, এটা আপনার হোমওয়ার্ক। আমরা নিচে চলে আসি। মুনবক ব্যাকরণ ইল এক, আমাদের এই অধ্যায়ের প্রথম ব্যাকরণটা হচ্ছে ঝুসেও, এর অর্থ হচ্ছে দিন। দিন অর্থ প্রকাশ করবে ঝুসেও দিয়ে। আমরা একটু এখানে দেখি কি লেখা আছে। ঝুসেও শব্দটি নাউনের পরে ব্যবহার করে সেই নাউনটিকে ইঙ্গিত করে। জুসেও যখন আমরা ব্যবহার করব এবং এটা সবসময় একটা নাউনের পরে ব্যবহার করতে হবে এবং যেই নাউনের পরে ব্যবহার করবে সেই নাউনটিকে ইঙ্গিত করবে। বস্তুটি চাওয়ার অনুরোধ বা আদেশ নির্দেশ প্রকাশ করা হয়। বস্তুটি এই জন্য দেওয়া হয়েছে যে যে নাউনটা থাকবে এটা একটা বস্তু বা জিনিস থাকবে, সেই জিনিসটা চাওয়ার অনুরোধ বা আদেশ নির্দেশ প্রকাশ করা হয়। এখন এই জিনিসটা আমরা উদাহরণ দেখে আরও ভালো বুঝতে পারবো। প্রথমেই দেখি জুসেও এই জিনিসটা কিভাবে হয়েছে। জুদা ছিল আমাদের মূল ওয়ার্ডটা, দাটা বাদ গেছে, এখানে জো আছে এবং এর সঙ্গে সেও যোগ করা হয়েছে। এটা সম্বাদ দেওয়ার জন্য ব্যবহার করতে হয়, এটা একটা গ্রামার যেটা আমরা গত অধ্যায় থেকে একদম বিস্তারিত জিনিসটা শিখতে পারছি। তাহলে জুসেও এর অর্থটা হচ্ছে দিন। তাহলে প্রথম উদাহরণে বলতেছে মূল জুসেও, মূল মানে পানি, জুসেও মানে দিন। এই যে এখানে বলছিল যে একটা নাউনের পরে জুসেও ব্যবহার করা হয় এবং সেই নাউনটিকে ইঙ্গিত করা হয়, সেই বস্তুটি চাওয়ার অনুরোধ বা আদেশ নির্দেশ প্রকাশ করে এখানে। তো এখানে বলছে মূল জুসেও মানে পানি দিন, এটাকে অনুরোধ বলা যায়, আবার এটাকে আদেশ বা নির্দেশও বলা যায়। নিচের উদাহরণে বলতেছে বিবিম্বাপ জুসেও, বিবিম্বাপ একটা খাবারের নাম, জুসেও মানে দিন। একটা নাউনের পরে জুসেও ব্যবহার করায় সেই নাউনটিকে ইঙ্গিত করে বস্তুটি চাওয়ার অনুরোধ বা আদেশ নির্দেশ প্রকাশ করে। তাহলে বিবিম্বাপ জুসেও মানে বিবিম্বাপ দিন। খিমচিচিকে জুসেও অর্থ খিমচিচিকে জুসেও মানে দিন। তো আশা করি গ্রামারটা খুবই সহজ, বুঝতে পারছেন। তো আমরা নিচে আসি, নিচে এই গ্রামারটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। লেখা আছে খড়িমূল ছবি ফোগো দেখে ফগি ওয়া খাচ্ছি, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন। ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন বা উদাহরণের মতন একই। মুনজাঙ্গুল বাক্য সুসেও মানে লিখতে বলতেছে আপনাকে। তো উদাহরণের মধ্যে এখানে লেখা আছে থনখাসু জুসেও, এখানে একটা পিকচার আছে যেটা আমরা শব্দ থেকে পড়ছি। তো এটার নাম ছিল কি ধনখাসু জুসেও দেওয়া আছে এখানে। তো উদাহরণের মতন যেটা করতে হবে, এখানে একটা পিকচার দেওয়া আছে, এটা আমি এক্সাম্পল হিসেবে এখানে একটা উদাহরণ করে দিছি, বাকিগুলো আপনি বাসায় কমপ্লিট করবেন। এখানে যে পিকচারগুলো দেখতেছেন সেইটার সঙ্গে এই জুসেও গ্রামারটা যোগ করে দিবেন। এরপরে নিচে আছে আমাদের আরেকটা হোমওয়ার্ক আছে, এখানে লেখা আছে খুরিমূল ছবি ফোগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন। ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন, থে হওয়া কথোপকথন, হ্যাঁ বসেও করে দেখুন। তো ছবি দেখে উদাহরণের মতন কথোপকথন করে দেখুন। এখানে দুইটা ছবি দেওয়া আছে, এখানে একটা জিরো তার মানে এটা আছে বা এটা সঠিক পজিটিভ, এবং এই পাশেরটা দেওয়া আছে ক্রস মানে এটা নেগেটিভ। এখান থেকে এখানে একটা কনভারসেশন তৈরি করেছে, এটার বাংলা অনুবাদ করে দিছি আমি আপনার বোঝার সুবিধার জন্য।
আপনার কাজ হচ্ছে নিচে যে পিকচারগুলো দেওয়া আছে এই পিকচারগুলো দেখে আপনি এই উদাহরণের আদলে আপনি একটা কনভারসেশন তৈরি করবেন। এটা আপনার হোমওয়ার্ক থাকবে। ওকে, আমরা নিচে চলে আসি। নিচে আমাদের কথোপকথনটা আছে, থে হওয়া কথোপকথন ইল এক। আমরা এখানে একটা পিকচার দেখতে পাইতেছি। পিকচারে দুইজন ব্যক্তি আছে এবং একজন অর্ডার নিতেছে খাবারের। বোঝা যাচ্ছে যে তারা একটা খাবারের দোকান বা রেস্টুরেন্টে আছে। দুজন ব্যক্তি কথা বলতেছে। আমরা পড়ি কি লেখা আছে। ঝমওয়ান, ঝমওয়ান অর্থ হচ্ছে দোকানের কর্মচারী। কর্মচারী বলতেছে অস ওসেও। অস ওসেও এটা একটা ফ্রেশ ওয়ার্ড, এর অর্থ হচ্ছে স্বাগতম, ভেতরে আসুন। এইরকম সম্বোধন করার জন্য কোনো খাবারের দোকান, রেস্টুরেন্ট, কফি শপে যখন কাস্টমার আসে তখন সেই দোকানের কর্মচারী যারা তারা সাধারণত এই কথাটা বলে থাকে, অস ওসেও, স্বাগতম, ভেতরে আসুন। মুও কি থুসিগেসয়, খাবেন, জিজ্ঞাসা করতেছে। মুও কি থুসিগেসয়, খাবেন। থুসিদা সম্মানার্থে ব্যবহার করা হয় একটা শব্দ, দা বাদ দেওয়ার পরে গেসয় দেওয়া ফিউচারে চলিত ভাষায় প্রশ্ন করতেছে। অসোসেও, স্বাগতম, ভেতরে আসুন। মুও কি থুসিগেসয়, খাবেন। আগুং, এবার আগুং বলতেছে ছনুন বিবিম্বাপ জুসেও। দেখেন, আমরা জানি যে ছনুন এর অর্থ হচ্ছে আমি বোঝায়, কিন্তু এই বাক্যে এটা আমাকে বোঝাচ্ছে। ছনুন আমাকে বিবিম্বাপ অর্থ বিবিম্বাপ জুসেও দিন। ঝনুন আমাকে বিবিম্বাপ বিবিম্বাপ জুসেও দিন। নিচে বলতেছে আমিনা, আরেকজন যে আছে আমিনা একটা মেয়ে আছে, সে বলতেছে এবার ছনুন খিমচিচিগে জুসেও। এইখানেও এই ঝনুন দিয়ে আমাকে অর্থ প্রকাশ করতেছে। ঝনুন আমাকে খিমচিচিগে জুসেও দিন। ছনুন আমাকে খিমচিচিগে জুসেও দিন। ঝমওয়ান দোকানের কর্মচারী যে অর্ডার নিচ্ছে সে বলতেছে নে জি বা হ্যাঁ আলগেস সুমনিদা, বুঝতে পেরেছি। নে জি বা হ্যাঁ আলগেস সুমনিদা, বুঝতে পেরেছি। গেস সুমনিদা এটাও একটা ফিউচার টেন্স। গেসয় এটা হচ্ছে চলিত রূপ, গেস সুমনিদা এটা হচ্ছে উঁচু ভাষা ফর্মাল রূপ। এই গ্রামারগুলো আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। আগুন বলতেছে মূল দো, মূল অর্থ পানি, দো দিয়ে ও বুঝাইতেছে। মূল দো পানীয় চোম একটু জুসেয় দিন। মূলদো চোম জুসেও, পানীয় একটু দিন। আমরা একটু নিচে চলে আসি। নিচে আমাদের এই যে কনভারসেশনটা আমরা পড়লাম সেই কনভারসেশন থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে। আমরা দুইটা প্রশ্ন সমাধানের চেষ্টা করি। লেখা আছে থেদাফে বোয়ায়ো, উত্তর করে দেখুন। বিয়োগ বাচ্চেমের পরে যখন হিউত আসে তখন বটা হিউতের স্থানে গিয়ে ফয়ের মতন উচ্চারণ হয়। থেদাফে বোয়ায়ো, উত্তর করে দেখুন। কি বলতেছে? প্রথম বলতেছে প্রশ্নে থ সারামন, দুইজন ব্যক্তি বা দুইজন মানুষ অদিয়ে কোথায় ঈশ্বয় আছে, প্রশ্ন করতেছে যে দুইজন ব্যক্তি বা দুইজন মানুষ কোথায় আছে। এখন এই কনভারসেশন পড়ে আমাদের কি মনে হয়েছে যে দুইজন ব্যক্তি কোথায় আছে, যেহেতু তারা খাবার অর্ডার করতেছে এবং একজন অর্ডার নিতেছে, তার মানে বুঝতে হবে যে তারা একটা রেস্টুরেন্টের মধ্যে আছে। লিসেনিংয়ের সময় যদিও এই পিকচারটা থাকবে না, কিন্তু আপনার কনভারসেশন শুনে বুঝতে হবে যে তারা একটা রেস্টুরেন্ট বা কোনো একটা দোকানে আছে। আপনার লিসেনিং প্রশ্নের অ্যান্সারে সেই রকম কোনো একটা কিছুর ইঙ্গিত থাকবে, আপনি সেটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্নে বলতেছে আমিনা শিনুন, মানে আমিনা ম্যাডাম, মুয়সুল কি মগয়। এখানে মগয় দিয়ে এখানে খায় বা খাবে অর্থ প্রকাশ করতেছে, সিচুয়েশনের উপর নির্ভর করবে অর্থটা। আমিনা শিনুন, আমিনা ম্যাডাম, মুয়সুল মগয় কি খায় বা আমিনা ম্যাডাম কি খাবে। এই যে এখান থেকে আমিনা ম্যাডাম কি বিষয়ের অর্ডার করছিল, যে ছনুন খিমচিচিকে জুসেও, আমাকে খিমচিচিকে দিন। তাহলে আমিনা ম্যাডাম খিমচিচিকে অর্ডার করছিল, তার মানে সে খিমচিচিকে খায় বা সে খিমচিচিকে খাবে, সেই রকম অর্থ প্রকাশ করবে। সেটা আপনি লিসেনিং অপশনে দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। তো আমরা নিচে চলে আসি। নিচে আমাদের একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। আমি এখানে অনুবাদটা করে দিয়েছি আপনি সহজ করার জন্যে। লেখা আছে ঝেসি দোয়েন প্রদত্ত ফিওহিউনুল অভিব্যক্তি হোয়ারেং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। তার মানে প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন বলতেছে। এখানে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ দিয়ে এখানে একটা কনভারসেশন তৈরি করছে। আপনার কাজ হচ্ছে নিচের দুইটা শব্দ দিয়ে এই রকম এই আদলে আপনি একটা কনভারসেশন তৈরি করবেন। আমি আপনার সুবিধার জন্য এখানে অনুবাদ করে দিছি, যাতে আপনি খুব সহজে এটা করতে পারেন। এবং এর নিচে একটা ফার্ম দেওয়া আছে। ফার্ম হচ্ছে উচ্চারণ। ভিউপের উচ্চারণটা কিভাবে হয়, অর্থাৎ বিউপটা শব্দের শুরুতে থাকলে আমরা জানি অনেকটা ফ বা ভয়ের মতন কাছাকাছি উচ্চারণ হয়, এবং শব্দের মাঝে বা শেষে থাকলে এটা ব উচ্চারণ হয়, এবং ভাচ্ছিমে থাকলে এটা প উচ্চারণ হয়। এই রুলসগুলো আমরা জানি। এরপরেও যদি আপনার মধ্যে কনফিউশন থাকে তো আপনি 69 নম্বর ট্র্যাক প্লে করলে আপনি এই শব্দগুলোর ওদের উচ্চারণটা শুনেন, তখন এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবেন। নিচে আসি আমরা। নিচে আমাদের শব্দার্থ 2 আছে। অহুই শব্দার্থ ই 2।
সুচ্চা সংখ্যা ওয়া এবং খুনলিওসা শ্রেণীবাচক গণনার একক। এই অধ্যায় থেকে আমরা কিছু গণনার একক আমরা শিখতে পারবো, যদিও বেসিকের ক্লাসে এই এককগুলো সবাই খুব ভালো মতো শিখছেন আশা করি ইনশাল্লাহ। তো আমরা জানি যে দক্ষিণ কোরিয়ান ভাষাতে দুই রকমের গণনার একক আছে, একটা সিনো কোরিয়ান দিয়ে গণনা করতে হয় এবং একটা হচ্ছে পিওর কোরিয়ান দিয়ে গণনা করতে হয়। তো আমরা এখান থেকে সেটাই শিখবো। সুচ্চা অর্থ সংখ্যা, আমরা এর আগে সিনো কোরিয়ানে 1 2 3 4 শিখছিলাম, আজকে আমরা পিওর কোরিয়ানে শিখব। হানা অর্থ এক, হানা এক, থুল 2, সেত 3, নেত 4, থাসত 5, ইয়সত 6, ইলগোপ 7, ইয়দল 8, আহব 9, ইয়ল 10। আমরা একটু নিচে আসি। ফুল্লিওসা শ্রেণীবাচক, এখানে গণনার একক, এখানে আমাদের কিছু গণনার একক আছে, আমরা গণনার এককগুলো শিখি। খ্যা এটা একটা একক, এটা সাধারণত বস্তু টিটা গণনা করার সময় এটা ব্যবহার করা হয়, যেমন একটা, দুইটা বা তিনটি, চারটি, এই যে যখন আমরা বলবো যখন কোনো বস্তু গণনা করব তখন সেই গণনার সাথে আমাদের এই এককটা খ্যা ব্যবহার করতে হবে। এবং এই বস্তু গণনার সময় এর সাথে যে সংখ্যাটা থাকবে, যে 5টি, 4টি, 10টি এরকম যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা পিওর কোরিয়ানে বলবো। তার পাশে আছে মিয়ং। মিয়ং এটা একটা একক, এটা হচ্ছে ব্যক্তি, মানুষ, জন যখন গণনা করা হবে তখন আমরা এই গণনার এককে আমরা মিয়ং ব্যবহার করব এবং এর সাথে সংখ্যাটা আমরা পিওর কোরিয়ানে ব্যবহার করব। আমরা একটু পরে উদাহরণ দেখতে পারবো, তখন আমরা ভালো বুঝতে পারবো। তার পাশে আছে বুন, এটাও একক, এটা সম্মানীয় ব্যক্তির সঙ্গে ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ, ব্যক্তি, জন বোঝাইতে তখন আমরা মিয়ং ব্যবহার করব এবং সম্মানীয় কোনো ব্যক্তি থাকলে তাদের সঙ্গে আমরা তাদের সম্মানের জন্য আমরা বুন ব্যবহার করব। তার পাশে আছে মারি, এটা সাধারণত পশু পাখি বা জীবজন্তু গণনার ক্ষেত্রে সেই এককে আমরা মারি ব্যবহার করব, যেমন কুকুর, বিড়াল, হাঁস, মুরগি এগুলো যখন গণনা করব তখন তার এককে আমরা মারি ব্যবহার করব। তার পাশে আছে গুয়ন। গুয়ন এটা একটা একক, আমরা বই পুস্তক যখন গণনা করব, বই খাতা, তখন আমরা গুয়ন ব্যবহার করব। তার নিচে আছে খঙ্গি। খঙ্গি এটা হচ্ছে নির্দিষ্ট ভাতের বাটিকে বোঝাবে। যখন আপনি দক্ষিণ কোরিয়ার রেস্টুরেন্টে খাইতে যাবেন, যে ভাতের বাটি যখন আপনি 1 বাটি 2 বাটি ভাত চাবেন তখন আপনি নির্দিষ্ট করে বললে আপনাকে তখন খঙ্গি বলতে হবে। তার পাশে আছে খুরুত। খুরুত দিয়ে সাধারণত বাটি, গামলা ব্যবহার করা হয়। খুরুতের একটা নিয়ম আছে এখানে, যে খুরুত শব্দটি খাবার রাখার জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের পাত্রকে বোঝায়, যা কেবল বাটি, বোল নয় বরং প্লেট এবং অন্যান্য বিভিন্ন ধরনের থালা বাসনকেও অন্তর্ভুক্ত করে। খুরুত দিয়ে যাবতীয় খাবার দাবারের বা বিভিন্ন ধরনের খাবার দাবারের যে বাটি বা গামলা আছে সেটা প্রকাশ করা হয়। আর খঙ্গি দিয়ে ভাতের বাটি, অর্থাৎ ভাতের বাটিকে নির্দিষ্ট করে বলা হয়, সেটা হচ্ছে খঙ্গি। আর সাধারণভাবে আমরা বাটি, গামলা ব্যবহার করার জন্য তখন আমরা খুরুত ব্যবহার করব এর এককে। তার পাশে আছে ঝপসি, অর্থ প্লেট বা থালা, থালা বা প্লেট, এর একক হচ্ছে ঝপসি। তার পাশে আছে ঝান, এটা হচ্ছে গ্লাস বা কাপ গণনা যখন করব তখন এর এককে আমরা ঝান ব্যবহার করব। তার পাশে ভিয়ং, অর্থ বোতল, যখন বোতল, ক্যান আমরা গণনা করব তখন আমরা এর একক হিসেবে ভিয়ং ব্যবহার করব। তো এর নিচে আমাদের হোমওয়ার্কটা আছে, এই হোমওয়ার্কটা বাসায় করবেন ইনশাল্লাহ। লেখা আছে এখানে খুরিমুল, ছবি, ফোগো, দেখে, মুনজাঙুল, বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে বাক্যটা আপনি কিভাবে সম্পূর্ণ করবেন আমি সেটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, বাকিগুলো আপনি করবেন। অর্থাৎ উপরে যে এককগুলো দেখছি, যেমন এখানে আছে ভাতের বাটি 2টা আছে। ভাপ অর্থ হচ্ছে ভাত, ভাতের বাটি যখন নির্দিষ্ট করে বলতে হবে তখন এটার সঙ্গে আমাদের খঙ্গি ব্যবহার করতে হবে, যেটা আমরা একটু আগে শিখলাম। এবং যখন এই খঙ্গি যখন ব্যবহার করবো এর সাথে যে সংখ্যাটা থাকবে, যে 2 বাটি, 3 বাটি, 5 বাটি, ওই যে 2 3 5 এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বলতে হবে পিওর কোরিয়ানে। ভাপ অর্থ ভাত, থু খঙ্গিরুল মগয়। এখানে থু কেন আছে? থুল অর্থ ছিল 2, কিন্তু এখানে 2 না দিয়ে এখানে থু ব্যবহার করছে, রিউলটা উঠে গেছে। এটা এই যে টিপসের মধ্যে এখানে দেওয়া আছে, যে আমরা এটা দেখলে বুঝতে পারবো। হানা, দুল, সেত, নেত শ্রেণীবাচক গণনার একক, যখন আমরা একক গণনার একক হিসেবে যখন ব্যবহার করব সেই সামনে হানা থেকে হান, থুল থেকে ধু, সেত থেকে সে, নেত থেকে নে দ্বারা লেখা যায় বা সেইভাবে লিখতে হবে। যে এক্সাম্পলে দিয়ে দিছে যে কফি হানাজান, হানাজান না লিখে লিখতে হবে কফি হানজান। তারপর হচ্ছে কফি থুলজান, এই থুল না লিখে লিখতে হবে কফি থুজান। অর্থাৎ লেখাটাকে ওরা একটু সহজ করছে, একটু দ্রুত করছে, এই বিষয়টা এখানে বলতেছে। এবং এখানে টিপসের মধ্যে আরেকটা নিয়ম আছে, যে ব্যক্তি বা জিনিসপত্র গণনা করার সময় নাউন, প্রথমে থাকবে নাউন, তার পাশে থাকবে সংখ্যা, তার পাশে থাকবে শ্রেণীবাচক গণনার একক।
ক্রমানুসারে জিনিসটা ব্যবহার বা লিখতে হবে। এই যে এইখানে বিষয়টা তাই দেখা যাবে। ফাপ, এই ফাপটা হচ্ছে কি একটা নাউন। এই যে এখানে স্ট্রাকচারের মধ্যে প্রথমে নাউন, তারপরে আছে থু, থু হচ্ছে কি একটা সংখ্যা। তাহলে নাউনের পরে সংখ্যা আছে, সংখ্যার পরে খঙ্গি, এই খঙ্গিটা আছে কি জন্য, এই ভাতের বাটির একক ব্যবহার করছে, এই যে শ্রেণীবাচক গণনার একক, ক্রমানুসারে বিষয়টা লিখতে হবে। তাহলে আশা করি এই যে টিপসের মধ্যে যে দুইটা নিয়ম আছে, এই দুইটা নিয়ম বুঝতে পারছেন। এই দুইটা নিয়ম সুন্দর করে নিয়মটা মেনে আপনি এখানে উদাহরণগুলো বাসায় প্র্যাকটিস করেন। আমরা একটু নিচে চলে আসি। নিচে আমাদের এই অধ্যায়ের ব্যাকরণটা দেওয়া আছে, মুনবব ব্যাকরণ ই2। এই অধ্যায়ের দ্বিতীয় যে ব্যাকরণ সেটা হচ্ছে হাগো। হাগো এর অর্থ সাথে অথবা সঙ্গে এবং অর্থ প্রকাশ করে। এই দুইটাই প্রকাশ করবে, কোনটা কখন প্রকাশ করে আমরা সেটা শিখব। এবং এই গ্রামারটার সঙ্গে সিমিলার একটা গ্রামার আছে, সেটা হচ্ছে গোয়া এবং ওয়া। এটাও আমরা এই অধ্যায়ের এই বিষয় থেকে আমরা শিখব। তো আমরা প্রথমে এই হাগোটা শিখি, এরপরে গোয়া এবং ওয়া জিনিসটা শিখব। তো হাগোর এখানে নিয়মে লেখা আছে, হাগো শব্দটি একটি নাউন এর সাথে যুক্ত হয়ে, হাগো শব্দটি একটি নাউনের সঙ্গে যুক্ত হয়ে সেই নাউনকে অন্য কোনো নাউনের সাথে সংযোগ করে। অর্থাৎ একটা নাউন থাকে, সেই পাশে আরেকটা নাউন থাকে, দুইটা নাউনকে সে সংযোগ করে, তার মানে এই হাগোটা দুইটা নাউনের মাঝখানে ব্যবহার করা হয়। সেই নাউনের নির্দেশিত বস্তু বা ব্যক্তি কোনো কাজ একসাথে করার বিষয়টি প্রকাশ করে। আমি একটু সহজ করে বলে দিই, যখন পাশাপাশি দুইটা নাউন থাকবে, সেই দুইটা নাউনকে সংযোগ করার জন্য দুইটা নাউনের মাঝখানে হাগো ব্যবহার করা হয়। এই যখন দুইটা নাউনের মাঝখানে হাগো ব্যবহার করবে তখন এর অর্থ এবং অর্থ প্রকাশ করবে, এবং যখন কোনো বস্তু বা কোনো মানুষের সঙ্গে একসাথে কোনো কাজ করা হবে তখন এটা এই হাগো দিয়ে তখন সাথে বা সঙ্গে অর্থ প্রকাশ করবে। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। লেখা আছে উয়ু হাগো পাঙল সায়ো। এই যে যেটা বলছিলাম যে উয়ু অর্থ দুধ, পাং অর্থ রুটি, দুইটা নাউনের মাঝখানে হাগো ব্যবহার করতেছে দুইটা নাউনকে সংযোগ করার জন্য। এই দুইটা নাউনের মাঝখানে যখন হাগো থাকবে তখন এর অর্থ এবং দিয়ে প্রকাশ করলে জিনিসটা ভালো হয়। এখন আপনার যদি এবং বা সাথে এটা যদি মনে না থাকে, বা আপনি কখন কিভাবে ব্যবহার করবেন এটা যদি আপনি বুঝতে না পারেন, তো আপনি সাথে বা সঙ্গে অর্থ প্রকাশ করেন, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু সেন্টেন্সের আপনি যখন অনুবাদ করতে যাবেন তখন আপনার কাছে একটু অন্যরকম মনে হবে, এইটুকুই পার্থক্য, বাস আর কিছু না। তাহলে উয়ু হচ্ছে দুধ, হাগো এবং পাঙুল রুটি, সায়ো কিনি। নিচের উদাহরণে বলতেছে ইয়নফিল অর্থ পেন্সিল, হাগো এবং জিউগ্যাগা অর্থ রাবার, ইস্সয় আছে। এই যে দেখেন ইয়নফিল একটা পেন্সিল, জিউগ্যা রাবার, দুইটা নাউনের মাঝখানে হাগো ব্যবহার করছে এবং অর্থ দিয়ে প্রকাশ করলে জিনিসটা ভালো শোনা যায়। তো ইয়নফিল হাগো জিউগ্যাগা ইস্সয়, পেন্সিল এবং রাবার আছে। নিচের উদাহরণে বলতেছে থয়ো ইরে শনিবারে, ছিনগু বন্ধু, হাগো সুকুহেস্য। এই যে দেখেন বন্ধুর সাথে সে কী করছে, সুকুহেস্য, সুকু হাদা মানে ফুটবল খেলা, এখানে হ্যাস্য পাস্ট টেন্স আছে। এই যে গ্রামারের ভাচ্ছিমের সাংশিকতা আছে, একদম সহজভাবে বোঝা যাবে যে পাস্ট টেন্সে আছে। তাহলে এই যে বলছিলাম যে কোনো কাজ একসাথে করার বিষয়টি প্রকাশ করলে তখন হাগো এর অর্থ সাথে বা সঙ্গে অর্থ প্রকাশ করে। তাহলে এখানে কি করছিল, যে শনিবার দিন বন্ধুর সাথে সে ফুটবল খেলছে, এই জন্য এটা সাথে অর্থ প্রকাশ করতেছে। টিপসের মধ্যে এখানে গোয়া এবং ওয়া এর বিষয়ে একটা উদাহরণ দেওয়া আছে। ওয়া গোয়া এটার অর্থ সাথে, সঙ্গে এবং অর্থ প্রকাশ করে, দুইটাই সেম জিনিস কিন্তু ব্যবহারের পার্থক্য আছে। ব্যবহারের পার্থক্যটা কি, গোয়া ওয়া সাধারণত কথা বলার ভাষায় ব্যবহৃত হাগো এর বিপরীতে। আমি একটু সহজ করে দিই, গোয়া ওয়া সাধারণত একাডেমিক বা লিখিত ভাষায় ব্যবহৃত হয়। সাধারণত যখন কথা বলবেন, স্পোকেন যখন করবেন কোরিয়ান ভাষাতে, তখন এই হাগোটা বেশি ব্যবহার করা হয়। এবং যখন কোরিয়ান ভাষাতে লিখবেন, আপনি লিখতে হলে তখন বেশি ব্যবহার করতে হবে গোয়া এবং ওয়া। গোয়া ওয়া সাধারণত কথা বলার ক্ষেত্রে কম ব্যবহার করে, কথা বলার ক্ষেত্রে হাগো ব্যবহার করে, এবং লেখার ক্ষেত্রে গোয়া এবং ওয়া ব্যবহার করে। যদি শব্দটির শেষে অক্ষরে ভাচ্ছিম থাকে তবে গোয়া ব্যবহার করা হয়, আর যদি শেষ অক্ষরে ভাচ্ছিম না থাকে তবে ওয়া ব্যবহার করা হয়। একটু ব্যতিক্রম, নর্মালি হওয়ার কথা ছিল যে ভাচ্ছিম থাকলে ওয়া, ভাচ্ছিম না থাকলে গোয়া। দক্ষিণ কোরিয়ান ভাষাতে এই একটা গ্রামারই শুধু এই নিয়মটা ব্যতিক্রম, যে ভাচ্ছিম থাকলে গোয়া ব্যবহার করতে হয় আর ভাচ্ছিম না থাকলে ওয়া ব্যবহার করতে হয়। বিষয়টা একটু ভালো করে মনে রাখতে হবে। নিচে এক্সাম্পলে বলতেছে পাংগোয়া উয়ু। পাং মানে হচ্ছে রুটি, গোয়া এবং উয়ু দুধ। এই অর্থ কিন্তু এগুলোই প্রকাশ করবে, সাথে, সঙ্গে এবং অর্থই প্রকাশ করবে, দুইটা সেম। পাং রুটি, গোয়া এবং উয়ু দুধ। নালসি ওয়া খেজল, নালসি আবহাওয়া, ওয়া এবং খেজল ঋতু, আবহাওয়া এবং ঋতু। তো আশা করি এই দুইটার পার্থক্য জিনিসটা আপনি বুঝতে পারছেন। আমরা একটু নিচে আসি।
নিচে লেখা আছে খড়িমূল ছবি ফগো দেখে ফগিওয়া খাচ্ছি ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতন মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এখানে ছবি দেখে ছবির যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণের মতন নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বাকি আমি একটা আপনাকে সহজ করার জন্য আমি করে দিছি। হাগো ব্যবহার করে এই গ্রামারের এই হোমওয়ার্কটা আপনি কমপ্লিট করবেন। তার নিচে আর একটা হোমওয়ার্ক আছে, লেখা আছে খড়িমূল ছবি ফগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। তার মানে ছবি দেখে উদাহরণের মতন বাক্য সম্পন্ন করুন। ওই উপরেরটার মতন দুইটাই সেম। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কফি আছে এবং এখানে পাং রুটি আছে। কফি আর রুটি দিয়ে এখানে একটা উদাহরণ করছে। আমি আপনাকে সহজ করার জন্য আমি এখানে একটা এক্সাম্পল করে দিছি। আপনি এইটার আদলে অর্থাৎ একক ব্যবহার করে এবং পিওর কোরিয়ান ব্যবহার করে আপনি এখানে এই বাক্যগুলো সম্পূর্ণ করবেন। অর্থাৎ এখানে দুইটা গ্রামারের সাথেই এই যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। আমরা নিচে আসি, নিচে আমাদের কথোপকথন আছে। থেওয়া কথোপকথন ই2। এখানেও একটা কফি শপ বা রেস্টুরেন্ট যেটাই হোক, এখানে একজন অর্ডার নিতেছে এবং দুইজনে অর্ডার করতেছে এবং তাদের মধ্যে কি কথা হইতেছে। ঝমওয়ান দোকানের কর্মচারী, সে বলতেছে অসোসেও স্বাগতম ভেতরে আসুন। মুও কি থিসিগেসেও খাবেন। অসোসেও স্বাগতম ভেতরে আসুন। মুও কি থিসিগেসেও খাবেন। মিনমিনাউং সাহেব বলতেছে, দুইজনের মধ্যে একজনের নাম, তার নাম হতেছে মিনমিনাউং, সে বলতেছে কফি কফি থু জান, থু মানে দুই, জান ব্যবহার করছে কেন, এই যে কফি হচ্ছে গ্লাস বা কাপ, এর একক হচ্ছে জান, জুসেও মানে দিন। তাহলে কফি কফি থু জান 2 কাপ জুসেও দিন। এরপরে বলতেছে পাং রুটি ইস্সয় আছে কি, প্রশ্ন করছে এখানে চলিত ভাষা দিয়ে। পাং ইস্সয় রুটি আছে কি। কফি থুজান জুসেও কফি 2 কাপ দিন। পাং ইস্সয় রুটি আছে কি। ঝমন দোকানের কর্মচারী, সে বলতেছে আনিও না, অপসয় নাই। খেই খুনুন, খেইখু মানে হচ্ছে কেক, ইস্সয় আছে, আনিও না, অপসয় নাই। খেই খুনুন কেক, ইস্সয় আছে। মিনমিনাউং সাহেব, সে বলতেছে ক্রম তাহলে বা তবে, কফি কফি থুজান হাগো, থু মানে হচ্ছে 2, জান মানে হচ্ছে কাপ, হাগো এবং অর্থ প্রকাশ করতেছে। থুজান হাগো 2 কাপ এবং খেইখু কেক জুসেও দিন। এখানে হাগো যদি আপনি সাথে বা সঙ্গে অর্থ প্রকাশ করেন কোনো সমস্যা নেই, আপনি অর্থ মিলে যাবে। খুরম তাহলে বা তবে, কফি কফি থুজান হাগো 2 কাপ এবং বা 2 কাপের সাথে খেইখু কেক জুসেও দিন। ঝমন দোকানের কর্মচারী বলতেছে নে জি বা হ্যাঁ, আলগেস সুমনিদা বুঝতে পেরেছি। নে আলগেস সুমনিদা জি বুঝতে পেরেছি। বা নিচে এই যে কনভারসেশনটা আমরা করলাম, এই কনভারসেশনে 2টা প্রশ্ন দেওয়া আছে, আমরা পড়ি কি লেখা আছে। থেদাভে বয় উত্তর করে দেখুন। মিনমিনাউং শিনুন, মিনমিনাউং সাহেব বা ম্যাডাম যেটা হয় সেটাই পড়তে পারেন। অদিয়ে কোথায় খাসয়ও গিয়েছিল। মিনমিনাউং ম্যাডাম কোথায় গিয়েছিল। এখানে কনভারসেশন পড়ে আমরা যেটা বুঝতে পারলাম যে তারা কোনো একটা কফি শপে গিয়েছিল, এরকমই বোঝা যাচ্ছে যে তারা একটা কফি শপে গিয়েছিল। আপনি লিসেনিংয়ে কোশ্চেন এরকম থাকলে তার অপশনে এরকম কোনো একটা দোকানের নাম থাকবে যেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এরপরে নিচে কোশ্চেনে বলতেছে মিনমিনাউং শিনুন মানে মিনমিনাউং সাহেব বা ম্যাডাম মুওসুল কি ঝুমুন হ্যাসয় অর্ডার করেছিল। ঝুমুন হাদা অর্থ অর্ডার করা, হ্যাসয় এখানে পাস্ট টেন্সে আছে যে সে কি অর্ডার করেছিল। মিনমিনাউং ম্যাডাম কি অর্ডার করেছিল। এই যে এখান থেকে বোঝা যাইতেছে যে মিনমিনাউং অর্ডার করেছিল কফি 2 কাপ এবং কেক দিন। মানে কফি আর কেক সে অর্ডার করছিল, এরকম এটার অ্যান্সারটা দিতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আমরা নিচে চলে আসি। জেসিদুয়েন প্রদত্ত ফিওহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। প্রদত্ত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে যেই ইনফরমেশনগুলো আছে এটা থেকে এখানে একটা কনভারসেশন করছে, আমি এটার অনুবাদ করে দিয়েছি সহজ করার জন্য আপনাকে, এবং নিচের যেই এক্সাম্পল আছে এটা দিয়ে আপনি একটা কনভারসেশন করার চেষ্টা করেন যতটুকু করতে পারেন। তার নিচে আছে ইউ ইয়ং হান ফিউহিয়ন উপযোগী অভিব্যক্তি বা দরকারি বা প্রয়োজনীয় অভিব্যক্তি। উই ইয়ং হান উপযোগী বা দরকারি, ফিউহিয়ন মানে অভিব্যক্তি। মাসিদকে থুসেও মজা করে খান বা সুস্বাদুভাবে খান। এর মূল অর্থটা হচ্ছে সুস্বাদুভাবে খান এরকম বোঝা যায়, তবে মজা করে খান এটাও আপনি বলতে পারেন, সমস্যা নেই। তাহলে মাসিদকে থুসেও সুস্বাদুভাবে খান বা মজা করে খান। পাশে লেখা আছে ঝা শিক্ষা হাফসিদা মাসিদকে থুসেও,
ঝা এই কথাটা সাধারণত ব্যবহার করা হয় যখন একটা কাজ বা কোনো কিছু শুরু করা হয়, সেই শুরুতেই চলুন এরকম অর্থ প্রকাশ করে বা আচ্ছা অর্থ অনেক সময় প্রকাশ করে, এটা সিচুয়েশনের উপর নির্ভর করে। এইখানে ঝা দিয়ে চলুন অর্থ প্রকাশ করতেছে। শিক্ষা হাফসিদা খাবার শুরু করি, শিক্ষা হাদা অর্থ খাবার খাওয়া। বিউপসিদা এটা একটা গ্রামার, এটা দিয়ে লেটস চলো কোনো কিছু করি এরকম অর্থ প্রকাশ করে। ঝা শিক্ষা হাফসিদা চলুন খাবার শুরু করি, মাসিদকে থুসেও সুস্বাদুভাবে খান। এটা কোনো একটা খাবার শুরু করার শুরুতে এরকম বলে, একটা এক্সপ্রেশন। নিচে বলতেছে নে জি বা হ্যাঁ। ফানজাং নিমদ, ফানজাং নিম হচ্ছে গ্রুপ লিডার বা টিম লিডার। ফানজাং নিমদ মানে গ্রুপ লিডার আপনিও মাসিদকে থুসেও সুস্বাদুভাবে খান। এটা একটা নর্মাল ফর্মালিটি, এটা এইভাবে বলতে হয় কথাটা। নে জি ফানজাং নিমদ গ্রুপ লিডার আপনিও মাসিদকে সুস্বাদুভাবে থুসেও খান। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের সংস্কৃতি এবং তথ্যটা আছে। মুনহুয়া সংস্কৃতি ওয়া এবং ঝংব তথ্য। মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য। হানগুগিনে কোরিয়ানদের শিক্ষা খাবার। হানগুগিনে শিক্ষা কোরিয়ানদের খাবার। হানগুক কোরিয়া সারামদুরুন মানুষরা বা লোকজনেরা। হানগুক সারামদুরুন কোরিয়ান মানুষরা ঝুড়ো সাধারণত ভাত ভাত খুক স্যুপ ফানছান উড়ো ফানছান তরকারি বা সাইড ডিশ উড়ো দ্বারা দিয়ে সাইড ডিশ বা তরকারি দিয়ে খুসংদেন মানে গঠিত হওয়া বা তৈরি হওয়া। খুসংদেন গঠিত বা তৈরি হওয়া। সিক্সারুল খাবার হামনিদা খায়। হামনিদা মানে করে, কিন্তু সিক্সা হাদা মানে খাবার খাওয়ার অর্থ প্রকাশ করে। তাহলে সিক্সারুল হামনিদা খাবার খায়। এই লাইন থেকে বলতেছে যে কোরিয়ান মানুষরা সাধারণত ভাত স্যুপ তরকারি বা সাইড ডিশ দ্বারা তৈরি হওয়া বা গঠিত হওয়া খাবার খায়। ফাবুন ভাত হানগুক কোরিয়া সারাম দূরে মানুষদের বা লোকদের। ফাবুন হানগুক সারাম দূরে ভাত কোরিয়ান মানুষদের। ঝুসিগুলো ঝুসিক মানে হচ্ছে প্রধান খাদ্য। উড়ো দ্বারা দিয়ে মাধ্যমে হিসেবে দিকে অর্থ প্রকাশ করে। তো ঝুসিগুলো প্রধান খাদ্য হিসেবে সাল্লো সাল মানে হচ্ছে চাউল, রো মানে হচ্ছে দিয়ে, জিৎসুমনিদা তৈরি করা হয়। তো এই লাইন থেকে বলতেছে যে ভাত কোরিয়ান মানুষদের প্রধান খাদ্য, যা সাধারণত চাউল দিয়ে তৈরি করা হয়ে থাকে। খুগুন খুক মানে হচ্ছে স্যুপকে বুঝাইতেছে। খুগুন স্যুপ। খুংমুড়ি ঝোল। গিয়ক বাচ্চিমের পরে যখন মিউম আসে তখন গটা অনেশ্বর উচ্চারণ হয়। খুংমুড়ি মানে ঝোল, মানে স্যুপ ঝোল ইন্নুন আসে উমসুগিরো খাবার হিসেবে। মানে স্যুপ বলতেছে, স্যুপ জিনিসটা ঝোল আছে সেরকম খাবার হিসেবে। থৈংজাংগুগিনা থৈংজাংগুক এটা একটা খাবারের নাম, সাধারণত সয়াবিন বাটা স্যুপ বোঝায়। ইনা বা বা অথবা মিয়ক্কুক অর্থ মিয়ক্কুক বা শৈবালের ঝোল। ধং ইত্যাদি। থাইয়াংহান বিভিন্ন। ঝংনিয়োগা প্রকারভেদ বা ধরন। ইসুমনিদা আছে। ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল আসে তখন রটা ন উচ্চারণ হয়। ঝংনিয়োগা মানে প্রকারভেদ বা ধরন। থাইয়াংহান বিভিন্ন। ঝংনিয়োগা ধরন। ইসুমনিদা আছে। এখান থেকে যেটা বলতেছে যে স্যুপ যেটা সেটা সাধারণত ঝোল আছে সেই রকম খাবারকেই বোঝায়। আর ঝোল আছে এরকম খাবার হচ্ছে সাধারণত থৈংজাংগুক যেটা আছে সয়াবিন বাটা স্যুপ, বা আছে মিয়কুক শৈবালের ঝোল ইত্যাদি বিভিন্ন ধরনের আছে সেই জিনিসটা বলতেছে। তারপরে বলতেছে ফানসানুন তরকারি বা সাইড ডিশ। খিমচি খিমচি অর্থ খিমচি না মানে বা বা অথবা। সাইড ডিশ বা তরকারি খিমচি বা নামুল। নামুল মানে হচ্ছে শেকড় জাতীয় শাকসবজি, সহজ কথায় শাকসবজি। গোয়া খাচ্ছি একসাথে। তাহলে সাইড ডিশ বা তরকারি খিমচি বা শাকসবজি একসাথে। ক্ষদ্দুরীয় একত্রে। মংনুন খাওয়া। উমশিগুলো খাবারের ধরন। এখানে রো দিয়ে এটা একটা মাধ্যম বুঝাইতেছে, এটা একটা ধরন শ্রেণী বুঝাইতেছে এখানে, যে সাইড ডিশ বা তরকারি খিমচি বা শাকসবজি একসাথে ভাতে একত্রে খাওয়া খাবারের একটা ধরন, মানে এইটা ওদের একটা খাবারের একটা শ্রেণী যে এইভাবে ওরা খায়, সাধারণত আমরাও এইভাবে খাই। হামকে একসাথে বা একত্রে। শিক্ষা হানুন খাবার খাওয়ার। সারামদুল লোকজন বা মানুষদের গানে মধ্যে। নানুয়া ভাগ করে। মংনুন খাওয়া ঘষি বিষয়টি। ইলবাং জগিনমিদা এটা একটা সাধারণ ব্যাপার বা এটা একটা সাধারণ বিষয়। তো এখানে বলতেছে যে একসাথে খাবার খাওয়া লোকদের মাঝে ভাগ করে খাবার খাওয়ার বিষয়টি একটা সাধারণ বিষয় বা এটা একটা স্বাভাবিক ব্যাপার। শিকতাং এস রেস্টুরেন্ট থেকে বা রেস্টুরেন্টে। শিক্ষা হালতে নুন খাবার খাওয়ার সময়। রিউল তেনুন এটা দিয়ে সময় বোঝায়। শিক্ষা হাতা খাবার খাওয়া, তো শিক্ষা হালতে নুন খাবার খাওয়ার সময়। প্রথম সাধারণত ফানসানি তরকারি বা সাইড ডিশ।
মুরিও অর্থ হচ্ছে ফ্রি, মুরিওরো মানে হচ্ছে ফ্রি দিয়ে বা ফ্রির মাধ্যমে যেগং থৈমনিদা প্রদান করা হয় বা প্রদান করে থাকে। যেগং হাদা অর্থ প্রদান করা, যেগং থৈমনিদা প্রদান করা হয় বা প্রদান করে থাকে। এখানে বলতেছে যে রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ার সময় সাধারণত তরকারি বা সাইড ডিশ যেটাকে আমরা বলি সেটা সাধারণত ফ্রিতে প্রদান করে থাকে। হানগুক সারাম ধরুন কোরিয়ান মানুষরা বা কোরিয়ান লোকেরা খাজক্কোয়া হামকে পরিবারের সাথে একত্রে, খাজক্কোয়া হামকে মানে পরিবারের সাথে হামকে একত্রে শিক্ষা হানুন খাবার খাওয়ার খসুল বিষয়টি চুংিও হাগে গুরুত্বপূর্ণভাবে সেঙ্গা খামেও চিন্তা করে। তো কোরিয়ান লোকেরা বা কোরিয়ান মানুষজনেরা পরিবারের সাথে একত্রে খাবার খাওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে তারা জিনিসটা চিন্তা করে। হামকে একত্রে বা একসাথে উমশিগুল খাবার নানুনুন ভাগ করার খসুল বিষয়টি সজুংহি মূল্যবান বলে ইয়োগিমনিদা বিবেচনা করে। ইয়োগিদা অর্থ বিবেচনা করা, তার মানে একসাথে খাবার ভাগ করার বিষয়টি তারা জিনিসটাকে খুব মূল্যবান বলে বিবেচনা করে। নিচের খণ্ডে বলতেছে ছয়ে গুনিনুন ইদানিং বা সাম্প্রতিক সময় বা বর্তমানে ছয়ে গুনিনুন ইদানিং ওয়েশিগি বাইরে খাবার খাওয়া জুঙ্গা হামিয়নসা, জুঙ্গা হাদা অর্থ বৃদ্ধি পাওয়া, মিয়নসা অর্থ কোনো কিছু করার পাশাপাশি কি বোঝায়, এটা একটা গ্রামার। জুঙ্গা হামিয়নসা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি থাইয়াংহান বিভিন্ন উমশিগুল খাবার জেগং হানুন প্রদান করার শিকতাঙ্গি রেস্টুরেন্ট মানাজিগো বেড়েছে এবং মানাজিগো মানে আগে ছিল না এখন অনেক বাড়ছে সেই জিনিসটা বলতেছে। মানাজিগো বেড়েছে গো দিয়ে এবং বোঝাইতেছে, বেড়েছে এবং ফেউনি সুবিধা রুল উইহা এটা একটা গ্রামার অর্থ জন্য অর্থ প্রকাশ করে। ফেউনি রুল উইহা সুবিধার জন্যে, কিওসুক রুল অর্থাৎ কিওসুক এটা একটা স্বয়ংক্রিয় একটা মেশিন, সায়ং হায় ব্যবহার করে উমশিগুল খাবার ঝুমুন হানুন অর্ডার করার খাগেগা দোকান নুরোনাগো ইসুমনিদা, নুরোনাদা অর্থ বৃদ্ধি পাওয়া, গো ইসুমনিদা কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে সেটা বৃদ্ধি পাচ্ছে, এখনও সেটা চলমান। তো এইখান থেকে বলতেছে যে ইদানিং বাহিরে খাবার খাওয়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার প্রদান করা রেস্টুরেন্ট বেড়েছে এবং সুবিধার জন্য কিওসুক মানে হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করে খাবার অর্ডার করার দোকান বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাইতেছে সেটা বলতেছে। তার নিচের খণ্ডে বলতেছে কিওসুকুরুল কিওসুক অর্থাৎ স্বয়ংক্রিয় মেশিন যেটা এই যে পিকচারে যে মেশিনটা দেখা যাচ্ছে সেই মেশিনটা স্বয়ংক্রিয় একটা মেশিন। ইয়ং হামিয়ন ব্যবহার করলে থসিসুকিরুনুল অর্থাৎ টাচস্ক্রিন থোঙে মাধ্যমে, অর্থাৎ কিওসুক ব্যবহার করলে টাচস্ক্রিনের মাধ্যমে মেনু রুল, মেনু মানে হচ্ছে তালিকা, সন্থে খাগো, সন্থে খাদ্য অর্থাৎ বাছাই করা অর্থাৎ নির্বাচন করা, টাচস্ক্রিনের মাধ্যমে মেনু নির্বাচন করে খেলজে কাজী, খেলজে হাতা অর্থ হচ্ছে হলো পেমেন্ট করা বা পরিশোধ করা, কাজী পর্যন্ত পেমেন্ট পর্যন্ত হানবনে একবারে হালসুইস করতে পারা যায়। মেয়ু তো খুব ফেললি হামনিদা সুবিধাজনক। তো কিওসুক ব্যবহার করলে টাচ স্ক্রিনের মাধ্যমে মেনু নির্বাচন করে অর্থাৎ পেমেন্ট পর্যন্ত একবারে করতে পারা যায়, খুব সুবিধাজনক। কিওসুকুরুল কিওসুক ইয়ং হানুন ব্যবহার করার ফাংবমুন পদ্ধতি খানদান হামনিদা মানে খুব সহজ। এই কিওসুক যে মেশিনটা স্বয়ংক্রিয় মেশিন এটা ব্যবহার করার পদ্ধতি খুব সহজ। ওয়ান হানুন মেনু, ওয়ান হানুন মেনু হচ্ছে পছন্দের মেনু, ওয়ান হাদা অর্থ কি চাওয়া প্রয়োজন মানে পছন্দ বোঝাইতেছে এখানে, যে ওয়ান হানুন মেনু পছন্দের মেনু ওয়া এবং খেসু সংখ্যা বা পরিমাণ, অপশনাল অপশন, সন্থে খান নির্বাচন করার, হু পরে, খেল যে অর্থাৎ পেমেন্ট বাটনল বাটন নুরুগো চাপলে, বলতেছে যে এখানে যে পছন্দের মেনু এবং পরিমাণ বা সংখ্যা অপশন থেকে নির্বাচন করার পরে অর্থাৎ এই পেমেন্টের যে বাটনটা আছে সেই বাটন চাপলে, নুরুগো মানে হচ্ছে চাপা, বাটন চাপলে খাদুনা কার্ড বা মোবাইল অর্থ মোবাইল, খেল জেরুল পেমেন্ট কার্ড বা মোবাইলের পেমেন্ট থংহে মাধ্যমে, কার্ড বা মোবাইল পেমেন্টের মাধ্যমে খেলজে হামিয়ন পরিশোধ করলে বা পেমেন্ট করলে থৈমনিদা হমে, খেলজে হাদা অর্থ পরিশোধ করা বা পেমেন্ট করা। এখানে বলতেছে যে কার্ড বা মোবাইল পেমেন্টের মাধ্যমে পরিশোধ বা পেমেন্ট করলে থৈমনিদা হবে। ঝুমুনি অর্ডার ওয়ানলিও থয়ে মিয়ন সম্পূর্ণ হলে, ওয়ানলিও থয়েদা মানে সম্পূর্ণ হওয়া, মিয়ন মানে লে বোঝাইতেছে, অর্ডার সম্পূর্ণ হলে ইয়ংসু জুঙি রশিদ ছুল্যক থয়েমনিদা মানে প্রিন্ট হয়ে যায় বা প্রিন্ট হয়ে যাবে এরকম বোঝাইতেছে এখানে, যে অর্ডার সম্পূর্ণ হয়ে গেলে রসিদটা প্রিন্ট হয়ে যায় বা রসিদ প্রিন্ট হয়ে যাবে। একদম নিচের খণ্ডে বলতেছে
কিওসকুরুল কিওসক স্বয়ংক্রিয় মেশিন ইয়ং হামিয়ন ব্যবহার করলে মেনিউরুল মেনু ঝাঁসেহি বিস্তারিতভাবে ফলসু ইতকো দেখতে পাওয়া যায় এবং ঝুমুনুল অর্ডার পারুগে দ্রুত হালসু ইসুমনিদা করতে পারা যায়। এখানে বলতেছে কিওসক স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করলে মেনু বিস্তারিতভাবে দেখতে পাওয়া যায় এবং অর্ডার খুব দ্রুত করতে পারা যায়। খেউসুক অর্থ খেউসুক থকবুনে বদৌলতে বা কারণে খেউসুক স্বয়ংক্রিয় মেশিনের বদৌলতে বা স্বয়ংক্রিয় মেশিনের কারণে সারামদুরি লোকজনের খানফিয়ন হাগে সহজভাবে উমশিগুল খাবার যেমন হালসো ঈদগে থয়ে সুমনিদা খাবার অর্ডার করা সম্ভব হয়েছে। এখানে গ্রামারটা এখানে 2-3টা গ্রামার আছে। জুমুন হাদা অর্থ অর্ডার করা, লসো ইত্তা কোনো কিছু করতে পারা, গেত হয়ে দেওয়া দিয়ে অবস্থার পরিবর্তনকে বোঝাইছে যে এটা আগে সম্ভব ছিল না পরবর্তীতে সম্ভব হয়েছে, সেই জন্য এখানে গেত হইদা ব্যবহার করা হয়েছে। রিউলসু ঈদগেত হয়ে সুমনিদা ব্যবহার করা হয়েছে তখন এটা সম্ভব হয়েছে এইরকম অর্থ প্রকাশ করে। ঝুমুন হালসু ঈদগেত হয়ে সুমনিদা মানে অর্ডার করা সম্ভব হয়েছে বা অর্ডার করতে তারা পারছে, ওই জিনিসটাকে বোঝাচ্ছে। যে কিওসুক বা স্বয়ংক্রিয় মেশিনের বদৌলতে লোকজনের সহজভাবে খাবার অর্ডার করা সম্ভব হয়েছে। আমরা এই অধ্যায়ের একদম শেষে চলে আসছি। এখানে লেখা আছে হোয়াগিন হেও চেক করুন বা যাচাই করুন। এখানে যে বিষয়গুলো চেক বা যাচাই করতে বলছে এগুলোই আমরা এই অধ্যায় থেকে শিখতে পারছি। তো আশা করি অধ্যায়টা খুব ভালো করে বুঝতে পারছেন এবং বাসায় এটা খুব ভালো করে শেষ করবেন। এবং পরবর্তী অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে একটা নোটিফিকেশন যায়। তো আশা করি আমার সাথেই থাকবেন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।